Hare 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 Ramo Hare Ramo 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Radha Madhav Jaya Radha Madhav Radha Madhav Jaya Radha Madhav Radha Madhav Jaya Kunjo Bihari Jaya Kunjo Bihari Kunjo Bihari Jaya Kunjo Bihari Hari Jaya Kunjo Nitai Gaur Hari Bol 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 Nitai Gaur Hari Bol Hari Bol Jai Jai Sri Guru Nitai Gaur Shikanath Premanande Hari 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 Bol Hari Bol সকলে রাধা মাধব কীর্তন করলাম হাতে তালি দিয়ে। এবারের ধারাবাহিকতায় আমরা যার যার গুরু মূর্তি গুরু চিত্রপট হৃদয়ে ধ্যান করে অঙ্কিত করে মঙ্গলাচরণের মধ্যে দিয়ে আজকের ভাগবতীয় কথায় প্রবেশ করব। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপাদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরীতিশে নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা মাতা জননী ধরিত্রী দয়াদ্রারি দয়াসতী
देवी भो रमणी श्रेष्ठा निरोधोषा सर्वदुख हरा नमो ब्रह्मांड देवाय गो ब्रह्मांड हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो नमो काली काली महाकाली काली के पापहारिणी धर्म अर्थ मोक्ष देवी नारायणी नमोस्तुते नमो शिवाय शांताय करुणात्राय हे तवे निवेदयामि चत्मनां तमगति परमेश्वर सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कौल कल्मषनाशनम जन्मपतये नमो नमो मुखं करोति वाचलं पंगुं लंघयाते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधव पंचतत्व आत्मकं कृष्ण भक्तरूप स्वरूपकं भक्त अवतारं भक्तखं नमामि भक्त शक्तिकं वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरदय पुष्पवंत चित्रसंदौ तमोनुदौ हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतम देवी प्रणमामि हरि प्रिये जय क्षीरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ क्षीरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ छय गोसाई करी चरण बंद जहाँ होते विघ्न नाश अभीष्ट पूरा छय गोसाई जबे ब्रजे कल्याण बास राधा कृष्ण नित्य लीला करिलेन प्रकाश राधा कृष्ण नित्य लीला करिलेन प्रकाश आनंदे बल हरि भज वृंदावन श्री गुरु वैष्णव पदे मजाइया मन आनंदे बल हरि भज वृंदावन गुरु वैष्णव पदे मजाइया मने आनंदे बल हरि भज वृंदावन যেখানে হয় নাম সংকীর্তন এই তো বৃন্দাবন আনন্দে বহুদূরে ভজ বৃন্দাবন যেখানে হয় নাম সংকীর্তন এই তো বৃন্দাবন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
কৃষ্ণ হরে কৃষ্ণ তাই গৌর হরি বল হরি বল। হরে রাম হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আর আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, সাধু গুরুর আগমনে এই তো বৃন্দাবন। আনন্দে বল হরি বল হরি বল। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু, জয় গৌর হরি, জয় নদিয়া বিহারী, জয় রাধা মাধব, জয় মা কালী, জয় মা জগজ্জননী। দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণবগণ, ভক্তবৃন্দ, ভক্ত সজ্জন, গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, জগৎ মাতার অংশধূতা, বাৎসল্য রসে পরিপূর্ণা, কল্যাণময়ী, শ্রদ্ধাশীলা, ভক্তিশীলা, ভজনশীলা আমার মাতৃমণ্ডলীগণ, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। জগৎ মাতার অংশধূত, বাৎসল্য রসে পরিপূর্ণা, কল্যাণময়ী মাতৃমণ্ডলীগণ, সর্বপ্রথমে জানাই আমার মায়েদের শ্রীচরণে দণ্ডবত প্রণাম, আমার বাবাদের শ্রীচরণে জানাই অনন্ত কোটি প্রণাম, ভাই বন্ধু সকলের শ্রীচরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। প্রণামন্তে জানাই ক্ষুদ্র নিবেদন, আমি অভাজন মুরমতি, না জানি সদন ভকতি, নাই মোর শকতি, কিভাবে যে গোবিন্দের কথা কীর্তন করতে হয়। অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবানের কথা যে কিভাবে কীর্তন করতে হয়, তার বিন্দুমাত্র জ্ঞান ধ্যান আমার মধ্যে নেই। ভক্তি আপনারা সাধুগুরু বৈষ্ণব, ওই আসনে বসে যতটুকু আমাকে দান করবেন তাহাই আপনাদের মাঝে কীর্তন করব বাবা। এই আসনে বসে যদি কেউ বলে আমি একজন পাঠক, তার মতো মহামূর্খ এ দ্বিতীয়টি এ জগতে নাই। এই আসনে এসেছি আপনাদের কৃপায়, আপনারা যতটুকু দান করবেন। গোবিন্দের কথা আমি কি বলতে পারি? গোবিন্দের কথা তো গোবিন্দই বলাবেন, গোবিন্দই শ্রবণ করবেন। শ্রীমদ্ ভগবদ গীতার 18টি অধ্যায়, 18 দিন যুদ্ধ হলো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে 18 দিন গীতা দান করে বুঝাতে চাইছেন শুধু একটি কথা, অর্জুন তুমি কিছু করছো না, তুমি শুধু উপলক্ষ মাত্র। আমরাও তো উপলক্ষ, আমরাও তো উপলক্ষ, আমরা উপলক্ষ। যার কীর্তন তিনি করাবেন, তার কীর্তন তিনি শ্রবণ করবেন, তিনিই করবেন, আমরা শুধু উপলক্ষ। তাই এই গৌর গোবিন্দের কথা অমৃত বলতে গিয়ে আজকে চতুর্থতম রজনী, আমার দ্বিতীয়তম রজনী। এই দিগনগর জায়গাটার নাম দিগনগর হাজরাকান্দা শাহাবাড়ি না? শাহাবাড়িতে রাধা গোবিন্দ মন্দির, মাতা কালী মন্দির অঙ্গনে প্রাঙ্গণে ভক্তবৃন্দগণ অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে মাত্র কয়েকটি মানুষ, 2-3টি লোক ভক্ত যারা এই আজকের আয়োজন করেছেন, মাত্র 3-2 ভক্ত মিলে মাধুকরী করে করে বিভিন্ন ভক্তের দ্বারে গিয়ে গিয়ে এই এত সুন্দর নবদ্বীপ বৃন্দাবন ধামের আয়োজন করেছে। তারই আজকে 4র্থতম দিবস চলছে, রাত্রি
যেখানে ভাগবতী কৃষ্ণ কথা আগামী দিনই হবে সেই হরিনাম সংকীর্তন। তো যারা এই আজকের অনুষ্ঠান করেছেন তাদের জন্য সকলে একটু আশীর্বাদ করবেন। দেখুন মাত্র 2-3 জন ভক্ত মিলে করা সম্ভব নয়, স্বয়ং মহাপ্রভু নিজে নেমে এসেছে। যদি প্রভু নিজে না নেমে আসতেন তবে তার কীর্তন এখানে হতো না। হাজার হাজার মানুষ থাকলেও সেখানে কীর্তন করা যায় না। মাত্র 2 জন ভক্ত মিলে 3 জন ভক্ত মিলে এই বৃন্দাবনের আয়োজন করেছেন। অর্থই পরমার্থের মূল, আবার অর্থই অনর্থের মূল। অর্থ দিয়ে পরমার্থকেও কেনা যায়, আবার অর্থ দিয়ে অনর্থও কেনা যায়। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। শুধু অর্থ দিয়ে আত্মতৃপ্তির কথা ভাবলে সেটা হয়ে যায় কি অনর্থ, কামনা। আর বললেন কৃষ্ণ প্রীতি সাধুগুরু বৈষ্ণবের সেবা। বলছে চলবে নামযজ্ঞ, আর চলবে কি ওইদিকে চলবে বৈষ্ণব সেবা। বলে প্রতিদিন তো রোজ রোজ কার্তিক মাস গেল, আমরা তো আর ভাগবত, আমরা তো আর সেই সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারি না। সবাই যেহেতু সেবা দিতে পারি না, এই সাধুগুরু বৈষ্ণবের সেবা হচ্ছে মূল বিষয়। কীর্তন শ্রবণ করাবে, আবার সেবাও দিবে। একমাত্র সেবা, বৈষ্ণবের সেবা করানোর জন্যই কিন্তু এই যে সাহাবাড়ির ভক্তবৃন্দ যে দাদারা আয়োজন করেছেন, অল্প বয়সী দাদারা, যুবকরা যদি ধর্মকে ধরে না রাখে আমাদের ধর্ম এগিয়ে যাবে না। এই ভাগবতী আসরে যদি যুবক শ্রেণীর দাদারা না থাকে তাহলে এই ধর্ম কোনো দিন এগিয়ে যাবে না। কেননা তাদের হাতেই ধর্ম, ধরে রাখার নামই ধর্ম, এই অস্তিত্ব ধরে রাখতে হবে। আমি এখানে এসে শুনলাম যে ধরে রেখেছেন তারা হরিনামটা, এবং আজকের এই মধুময় রজনীতে আপনারা তাদের জন্য আশীর্বাদ করবেন। শুধু এই বছরই নয়, এবছরই নয়, প্রতি বছর বছর যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের চরণ সেবা করতে পারে আর হরিনাম সংকীর্তন দিতে পারে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। তো তাদের জন্য আশীর্বাদ করবেন এবং সকলের সার্বিক সহযোগিতার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি সম্পন্ন করে তুলবেন আশা করি। হরে কৃষ্ণ। যদিও আমাদের সনাতন ধর্মে একটু দোষ আছে। দোষটা হচ্ছে কারো ভালো কেউ পছন্দ করতে পারে না। যত ভাগবত পাঠ শোনান আপনি, নাম শুনতে শুনতে বৃদ্ধ হয়ে গেল, তবু পরনিন্দা পরচর্চা থাকবেই। কেউ একটু ভালো পথে গেলে তাকে টেনে পা ধরে টেনে নামাবে, এটা আমাদের সনাতন ধর্মের স্বভাব। এই জন্য দেখবেন সভা সমাজে মুসলিম ধর্মের মধ্যে ওয়াজ মাহফিল হুজুরেরা প্রথমেই বলে কি, সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা সকলকে জানাই সালাম আদাব। যাই হোক, কিন্তু আমাদের ধর্মে সর্বপ্রথমেই জানায় না যে ধর্মপ্রাণ হিন্দু ভাই বোনেরা সকলকে জানাই প্রণাম। বলেছি কি কোনো জায়গায় শুনেছেন? শুনবেনও না। কেন শুনবেন না জানেন? ধর্মের জন্য আমার মন কাঁদে না। যাও দুজনের কাঁদবে, তাদের পা ধরে টানিয়ে নামার আমার চিন্তা সবসময় মাথার মধ্যে ঘুরপাক খায়। এজন্য হিন্দু ধর্মের বক্তৃতায় কোনোদিন বলে না সকল হিন্দু ভাই ও বোনেরা, ধর্মপ্রাণ হিন্দু ভাই ও বোনেরা। প্রণাম করে কিন্তু ধর্মপ্রাণ কথাটি যুক্ত করে না। কেন? আমার ধর্মের জন্য তো আমার মন কাঁদছে না। তবে আমি আজকে এই আসরে একটি কথাই বলে যাব, যারা এই আয়োজন করছেন তাদেরকে আপনারা উৎসাহ দিবেন, যতটুকু পারেন সহযোগিতা করবেন। কেননা এই অর্থ কোনো দিন বিফলে যাবে না। সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য আপনার দাঁড়ে দাঁড়ে যাচ্ছে। আমরা মার্কেটে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করি বাবা, রেস্টুরেন্টে গিয়ে 1000 টাকা খরচা করি, কিন্তু গোবিন্দ সেবার জন্য চাইতে গেলে বলে ভাগবত পাঠ দিবেন, তাও আবার দক্ষিণা নিতে আসা লাগে। নাম কীর্তন দিবেন, কত আর দিব বলেন, কত আর দিব? শোনাটাও ভাগ্য। দেখুন এই যে কত কথা শুনে শুনে মাধুগুরি করে করে গোবিন্দের কীর্তন দিচ্ছেন, কিন্তু দেখুন আমরা কত টাকা কত দিকে ব্যয় করি, কিন্তু ধর্মক্ষেত্রে দিতে গেলেই আমাদের তখন থাকে না। কিন্তু অন্যান্য ধর্মের তারা দেখবেন, আর বলতে হবে না, বারে বারে বলতে চাই না, কিন্তু আমি কেন বলছি কথাগুলো বারে বারে, যে এই ধর্মগুলো ধরে রাখতে হবে, অনুষ্ঠানগুলো ধরে রাখতে হবে, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে হবে। আপনার অর্থটা যে গোবিন্দের সেবায় লাগবে এটাও তো আপনার কপালের প্রয়োজন আছে, ভাগ্যের প্রয়োজন আছে। সবার অর্থ কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। ভগবান কি সব ঘরে নবনী চুরি করে বাবা? কার ঘরে করে? বলে যে আমারে ভালোবাসে আমি থাকি তারই বাসে, বাসায় বাসায় বাসা গড়ে তুলি,
যে আমাকে ভালোবাসে তার অর্থ দিয়েই গোবিন্দের সেবায় সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগবে। যার কৃষ্ণগত প্রাণ নাই, যে ভক্তি জগতে নেই, তার অর্থ কোনোদিন গোবিন্দ সেবায়ও সাধুগুরু বৈষ্ণবের সেবায়ও লাগবে না। যাই হোক, হরিবল। সকলে আমাদের ধর্মে এগিয়ে আসবেন নিজ 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 জায়গা থেকে, তাহলেই এই যে যুবক শ্রেণীরা উৎসাহ পাবে। তাদের উৎসাহেই কিন্তু আজকের এই আনন্দ, আজকের এই আয়োজন। যে আয়োজনের চতুর্থ রজনীতে ভাগবতীয় কথা অমৃত শ্রবণের নিমিত্তে আমরা বসেছি। যে কথা শুনিবার আসে যোগীমণি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নরগণ তাকে ধ্যান করে বসে। এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য পতিত পাবন ভুবন মঙ্গল সংকীর্তনের পিতা গৌরাঙ্গ মহাপ্রভুর কথা, কৃষ্ণ কথা শ্রবণের জন্য আমরাও তো সেই 60,000 মুনির মতো করেই সমাগত হয়েছি। কাশী কাঞ্চি ধাম গয়া মথুরা পুরী শ্রী শ্রীধাম বৃন্দাবন লীলাচল প্রভৃতি তীর্থ ভ্রমণে গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি তীর্থ অবগাহনে বা স্নানে যদৃশম পুণ্য তদৃশম পুণ্যাদপি পুণ্যম শ্রী শ্রীমদ্ গ্রন্থরাজ ভাগবত কথা হরিকথা কৃষ্ণ কথা শ্রবণে তৎসঙ্গে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব দর্শন ইহা জানিতে পেরে একদা নৈমিষরণ্যে আগত মুনিগণ বিস্তৃত পুণ্যে 60 সহস্র মুনিগণ সহিত ভৃগুনন্দন শ্রোতা রমহর্ষক নন্দন নন্দন চরণ পরায়ণ পরম কারণিক সুতমণি বক্তা। এদিকে ব্রহ্মশাপগ্রস্ত সদা হৃদয়ত্রস্ত ত্যক্তেন্দ্রিয় প্রস্থ গঙ্গা তীরস্থ রাজাদিরাজ মহারাজ পরীক্ষিত ভাগবতীয় কথার শ্রোতা পরম কৃপালু ঋষিকুল মুকুটমণি কৃষ্ণ ভক্ত চিরমণি পরমহংস পরিব্রাজক আজন্ম বৈরাগী ব্যাস নন্দনশীল সুখদেব গোস্বামী প্রভুপাদ ভাগবত উচ্চারণ বক্তা বসেছেন মহারাজ পরীক্ষিত ভাগবতীয় কথা শ্রবণ করার জন্য। অভিশাপ পেয়েছেন কি সপ্তম দিবসের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। তাও তিনি জানতে পেরেছিলেন অভিশাপ না, এটা আশীর্বাদ। আমরা তো তাও জানি না, আমরা সেই কর্ম করতে পারলে তো জানবো। পরীক্ষিত ভাগ্যবান ছিলেন বলে তিনি জানতে পারলেন। তাকে উত্তরার গর্ভ থেকে ভগবান স্বয়ং নিজে রক্ষা করেছেন না। যখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল, বলেছিল পাষণ্ড তুমি পাণ্ডব বংশ ধ্বংস করে দিবে, তুমি মৃত্যুর জন্য একদিন কান্না করবে, সেদিন তোমার মৃত্যু হবে না। আমি তোমাকে সেই অভিশাপ দিলাম, পচে গলে তুমি থাকবে, তবুও মৃত্যু তোমার কাছে আসবে না ভয়ে। মৃত্যু দেবতাও অশ্বত্থামার কাছে যাবে না। মৃত্যু হওয়ার জন্য তিনি কাঁদবে যে আমি এখন মৃত্যুবরণ করতে চাই, কিন্তু মৃত্যু তার কাছে যাবে না। সেই অভিশাপ ভগবান তাকে দিয়ে দিয়েছিল। আর কি করেছিল? মহারাজ পরীক্ষিতকে উত্তরার গর্ভ থেকে সেই ব্রহ্মসাপ অস্ত্র থেকে উদ্ধার করে মুক্ত করলেন। সেই পরীক্ষিত আজকে পড়েছেন সপ্তম দিবসের অভিশাপে, তক্ষক দংশনে তার মৃত্যু হবে। এটাও কি ভাবা যায়? যাকে ভগবান স্বয়ং নিজে হাতে বাঁচিয়েছেন সে আজকে অভিশাপ পায় কি করে? প্রশ্ন হয় না? প্রশ্ন হয় না? বাবা ভগবান ছাড় দেন, ছেড়ে দেন না। ভগবান আপনাকে আমাকে ছাড় দিবে, ছেড়ে তো দিবে না। কর্মফল তো আমাকে ভোগ করতেই হবে, কর্মফল আমাদের ভোগ করতেই হবে। ভগবান বাঁচিয়েছে তোমাকে নিজে হাতে, কিন্তু রাজার বেশ রাজগৌরবে রাজমুকুট পরিধান করে আত্ম অহংকার গ্লানি নিয়ে তুমি যে মৃত সর্ব পেঁচিয়ে দিয়েছো সৌমিক মুনির কণ্ঠে, এই যে অন্যায় করেছো, এই জন্য অভিশাপটা তোমাকে পেতেই হবে। সৌমিক মুনির পুত্র শৃঙ্গিমণি অভিশাপ করে দিলেন যে পাপিষ্ঠ, যে নরাধম এই আমার পিতার গলার মধ্যে সর্প পেঁচিয়েছে, এই সর্প তক্ষক দংশন হয়, তার সপ্তম দিবস পরে তক্ষক দংশনেই তার মৃত্যু হবে। পরীক্ষিত যখন জানলেন তিনি ভাবলেন জীবদ্দশায় এমন কোনো কর্ম তো করিনি যে কর্ম করে ভগবত ধাম প্রাপ্তি হতে পারবো। পেয়েছিলাম দেবের দুর্লভ সাদের মানব জনম। মহাজন কি বলেছেন বাবা? অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, বুঝি মানবের চেয়ে উত্তম কেহ নাই। দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে, এমনও মানব জীবন কি আর হবে? মন যা করে তরাই করো এভাবে, আর হবে না মানব জনম। অনন্ত রূপ সৃষ্টি করেছেন ভগবান, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর। মুসলিমদের মধ্যে কি বলে? আশরাফুল মাকলুকাত। আর আমাদের মধ্যে বলে কি? অমৃতস্য পুত্র। আমরা হচ্ছে সেই অমৃতের সন্তান। বলে দেবতারাও বাছনা করে ভগবান আমাকে একটু মানবকুলে পাঠিয়ে দাও না, আমি একটু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব, যে সঙ্গে আছে প্রেম, যে সঙ্গে আছে আনন্দ, যে সঙ্গে যে ভক্তের চরণ ধুলি, যে ভক্তের পরশেই হবে প্রেম তরঙ্গ, আর আমি প্রেমে প্রেমে মিলিত হয়ে গোবিন্দের পরম করুণাময়ের সঙ্গ পেয়ে যাব।
তাই আমাদের প্রেম ভক্তির মহাজন গৌরজার প্রাণধন ঠাকুর নরোত্তম দাস মহাশয় বলেছিলেন, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতেই অনুভব হয় মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা পরাজয়ে। ভজন করছি কিন্তু মার্জিত হচ্ছে কি? ভজন তো প্রতিনিয়ত করছি কিন্তু মার্জিত হচ্ছে কতটুকু? পরিষ্কার হচ্ছে কি ভজনটা? ভজনটাকে পরিষ্কার করার জন্য বললেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। চৈতন্য চরিতামৃতে কি বললেন? ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তা ভুক্তা শেষে এই তিন মহাবল, এই তিন হইতেই প্রেমের উদয় হয়, ফুকারিয়া ফুকারিয়া সর্বশাস্ত্রে কয় জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যত শাস্ত্র অধ্যয়ন করি না কেন, মায়ের একবার অনুধান করি হবে, ঠিক আছে? যত শাস্ত্র অধ্যয়ন করি না কেন, আমরা যত যাই করি না কেন, ভক্তের সঙ্গে সে ভক্তের চরণ ধুলি না নিলে প্রেম লাভ হবে না, মোক্ষ লাভ হবে, স্বর্গপ্রাপ্তি হবে, বৈকুণ্ঠ প্রাপ্তি, স্বর্গপ্রাপ্তি হবেন, বিভিন্ন লোক প্রাপ্তি হবেন, কিন্তু প্রেম প্রাপ্তি হওয়া যায় না। কেউ স্বর্গের পিছনে ছুটে, আমাদের দেখবেন বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় মঠের মধ্যে লেখা থাকে স্বর্গীয় অমুক দাস, অমুক স্বর্গীয় অমুক অমুক তমুক। আচ্ছা, আপনার বাবা স্বর্গে গেল না, নরকে গেল না, বৈকুণ্ঠে গেল, আপনি কি করে বুঝলেন? উপরে সব